আসসালামু আলাইকুম এভরিওয়ান। বলেন তো কোথায় যাচ্ছি? এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল আমার জীবনের। গ্যান্ডারিয়া থেকে রাজবাড়ী ট্রেন যায়, তো আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই এই লোকাল ট্রেনে যাব। আর এই ট্রেনের টিকিট ছিল মাত্র 150 টাকা। আমাদের সাথে একটা আপু ছিল আর আপুর বাচ্চারা ছিল, আর আমিরের সাথে এত ভালো ফ্রেন্ডশিপ ছিল যে ওরা অনেক মজা করেছে ট্রেনে। ট্রেনটার কিছু ভালো দিক আছে আর কিছু খারাপ দিক আছে। একটা খারাপ দিক হচ্ছে ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দেয়, বসার কোনো টাইম দেয় না। আর একটা ভালো দিক হচ্ছে যেহেতু আপুদের সাথে গিয়েছি, অনেক তাড়াতাড়ি সময় কেটে গিয়েছিল গল্প করতে করতে। আমি আর আমিরা দুইজনই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আসার পরেই তাড়াহুড়া করে খাবার খেয়ে নিয়েছি, একদমই ভিডিও করা হয়নি। আমি চিতই পিঠা দিয়ে গরুর মাংস খেয়েছি আর আমিরা চিতই পিঠা দিয়ে মুরগির মাংস খেয়েছে। আর এখন যেই চিতই পিঠাগুলো বানানো হচ্ছে এগুলো ভেজানো হবে। কেউ আবার ভাববেন না কিন্তু যে আমি পিঠা বানাচ্ছিলাম, আমি শুধু ভিডিও করার জন্য শো আপ করছিলাম। এই তো দুধ দিয়ে চিতই পিঠা ভিজিয়ে রাখা হচ্ছে, এটা সকালে খাওয়া হবে। আমিরার কিন্তু মাশাল্লাহ সব রকমের পিঠা অনেক পছন্দ, মানে মিষ্টান্ন খাবারও অনেক পছন্দ করে। উঠেই লক্ষ্মীর মতো নিজের হাত দিয়ে বসে বসে খাচ্ছিল মাশাল্লাহ বুড়িটা। তারপর আম্মু আর আমিরা মিলে যাচ্ছিল শুটকি মাছ রোদে দিতে। প্রথমটা ছিল হচ্ছে টাকি শুটকি, কিন্তু এই ছোট ছোট মাছের এটা কি শুটকি শোনা হয়নি আম্মুর কাছে। আচ্ছা, যারা ভিডিও দেখছেন তারা গেস করেন তো এটা কি শুটকি। আমি যাওয়ার আগেই বলেছিলাম যে প্রতিদিন ব্রেকফাস্টে খিচুড়ি রাখতে হবে। আমি কিন্তু খিচুড়ি খেতে অনেক 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 বেশি পছন্দ করি, কিন্তু যেই পরিমাণ মোটা হয়েছি এতগুলো আলু আসলে খেতে চাচ্ছিলাম না। খিচুড়িটাই অনেক বেশি মজা হয়েছিল। আর আমিরা তো আমার মূলা খাওয়া দেখে বারবার বলছিল, আম্মু ইয়াক্স, তুমি কি খাচ্ছ এগুলা। আমার খাওয়া শেষে আমিরাকে আমি একটু পোলাও খাইয়ে দিচ্ছিলাম মুরগির মাংস দিয়ে। আমি বলে এসেছি যতদিন থাকবো ততদিন ব্রেকফাস্টে আমি খিচুড়ি খাবো, আর আমিরা বলে এসেছে সে যতদিন থাকবে ততদিনই পোলাও খাবে। খাওয়া দাওয়া শেষ করে আমিরা গিয়েছিল মরিচ তুলতে। নিজেদের গাছের কিছু তুলতে কিন্তু অনেক মজা লাগে, যেহেতু অন্য কোনো গাছে অন্য কিছু নেই এই জন্য সে মরিচই তুলছিল। অন্য গাছও ছিল কিন্তু ওইসব গাছে কিছু ধরেনি, যেমন বেগুন গাছ ছিল, টমেটো গাছ ছিল। আমিরা খুব মনোযোগ দিয়ে সবগুলো মরিচ তুলছিল, এমন মনে হচ্ছিল মরিচ গাছই উঠিয়ে ফেলবে সে। রাজবাড়িতে আসলে আমি এত খাই যে কখনোই আমার পেটের ক্ষুধা থাকে না, শুধু চোখের ক্ষুধাতেই খেতে থাকি শুধু। আর আমিরাও যেহেতু আমার মতো পিঠা পছন্দ করে, আমিরার জন্যই বেশি বেশি পিঠা বানানো হয়। আম্মু ভাপা পিঠা বানাচ্ছিল আমিরার জন্য, এক এক করে, মানে সিরিয়ালে সব পিঠাই চলছে একদিন একদিন করে। আর শীতের দিনে কিন্তু সবার পিঠা খাওয়া বেড়ে যায়। সবার কাছে কি শীতের পিঠা ভালো লাগে নাকি গরমের পিঠা ভালো লাগে সবাই কিন্তু জানাবেন অবশ্যই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।